إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে প্রকৃত মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই পাঁচ বৈশিষ্ট্যের অধিকারী যেই মুমিন হতে পারবে সে হবে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো সে কে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহ তাআলার কথা স্মরণ করায় দিলে তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। এটা কয়েকটা ভাবে হতে পারে। সাধারণত আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে আজান হয়। আজানের মধ্যে আমাদেরকে আল্লাহর বড়ত্বের কথা স্মরণ করায় দেওয়া হয়। আজানের মধ্যে আমাদেরকে আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেওয়া হয়। মুয়াজ্জিন যখন আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আমরা হয়তো দুনিয়ার হাজারো শত কাজের মধ্যে ব্যস্ত থাকি। ব্যবসায়ী ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সিএনজি ওয়ালা সিএনজি চালানোর কাজে ব্যস্ত থাকেন, চাকরিজীবী চাকরির কাজে ব্যস্ত থাকেন, কৃষিজীবী কৃষি কাজে ব্যস্ত থাকেন। কিন্তু যেই লোকটা প্রকৃত মুমিন, সে যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন, ওই যে আল্লাহর কথা যখন তাকে মুয়াজ্জিন স্মরণ করায় দেয়, তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে যে আমাকে আমার কাজ বাদ দিয়ে অতি সত্বর নামাজের দিকে হাজির হতে হবে। ভয়ে যে থরথর করে কাঁপে, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলার মহত্বের কথা চিন্তা করে, ভালোবাসার কথা চিন্তা করে তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয় যখন তাকে আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়। এই বিষয়টা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। মনে করেন আপনি একজন মানুষকে খুব মহব্বত করেন আল্লাহর জন্য, তাকে কখনো বাস্তবে দেখা হয় নাই, বড় একজন বুজুর্গ, বড় একজন আলেম, তিনি মনে করেন আপনাদের এলাকায় আসলো, মসজিদে আসলো, মাদ্রাসায় আসলো। আপনি যখন জানতে পারলেন অমুক বড় বুজুর্গ ওই মাদ্রাসায় আসছে, আপনি এই খবরটা পাওয়ার সাথে সাথে পুলকিত হবেন, আনন্দিত হবেন। আপনার অন্তরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হবে, এই আমার সেই প্রিয় হযরত আসছে। আপনি তার মহত্বের কথা, ভালোবাসার কথা চিন্তা করে অন্তরের মধ্যে একটা আলাদা অনুভব আপনার সৃষ্টি হবে। আপনি তার সাথে দেখা করবেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। বিষয়টা এমনই, বাস্তবতা। সেজন্য প্রকৃত মুমিনকে যে কোনো হালতে যখন আল্লাহর কথা স্মরণ করা দেওয়া হয়, মুমিন তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, তার অন্তরের মধ্যে আল্লাহর সামনে হাজির হওয়ার চিন্তা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বে নিয়োজিত প্রধান খলিফাতুল মুসলিমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চতুর্দিকে কত ফিতনা শুরু হইতেছে, কত চিন্তা পেরেশান। রাষ্ট্রীয় দায়িত্বে তিনি যতই ব্যস্ত থাকতেন না কেন, যখন কানে আল্লাহর কথা স্মরণ করানো হতো, নামাজের আজানের আওয়াজ যখন কানে আসতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একটু স্বাভাবিক থেকে পরিবর্তন হয়ে যাইত।
সব কিছু স্বাভাবিক আছে, তার কপালটা ঘেমে যেত। প্রশ্ন করা হতো, ও আলী, এতক্ষণ তো সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু এখন আপনার পরিস্থিতিটা এমন হলো কেন? তিনি বলতেন, তুমি কি শুনতে পাও নাই? আমাকে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে, হাজিরা দেওয়ার কথা স্মরণ করা দেওয়া হয়েছে। এখন আমি যতক্ষণ আল্লাহর দরবারে হাজিরা না দিব, ততক্ষণ আমার এই অশান্ত অন্তর শান্ত হবে না। সেজন্য এক নম্বরে মুয়াজ্জিন আমাদেরকে কার কথা স্মরণ করায় দেয়? আল্লাহর কথা যখন স্মরণ করায় দেয়, প্রকৃত মুমিনের অন্তরের মধ্যে টেনশন, চিন্তা, প্রকম্পন আসে। আর সে সেটা দূর করে কেমনে? আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মাধ্যমে। কারণ বান্দা যখন আল্লাহর দরবারে হাজিরা দেয়, সে যখন সেজদা দেয়, আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য সে অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও, নৈকট্য অর্জন করো। এই বান্দা যখন আল্লাহর দরবারে সেজদা দেয়, সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়। আর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তখন তার অশান্ত অন্তরের মধ্যে সাকিনা, প্রশান্তি ঢেলে দেন কে? এজন্য আমাদেরকে যখনই কেউ কোনো বিষয়ে আল্লাহর কথা স্মরণ করায় দিবে, তখন আমাদের হালাত পরিবর্তনের অবস্থা রাখতে হবে। আমরা অনেক সময় মনে করি মুয়াজ্জিনের কাজ হইলো আমরা বেতন দেই, মাস শেষে বেতন দেই, আযান দেওয়া। বিষয়টা এমন নয়। বরং মুয়াজ্জিন সে যদিও আযান দেয়, সে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়। তার ডাকটা আল্লাহ তাআলার ডাক। মনে করেন আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব একজন লোক পাঠায়, যদি আপনার কাছে গিয়ে বলল যে আমাকে চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে, আপনাকে উনি যেতে বলেছে বা সালাম জানিয়েছে, বলেন তো আপনি যদি ওই লোকটারে বলেন আমি যাব না, তাহলে আপনি মূলত ওই লোকের কথা ডিনাই করলেন না, ওই লোকের কথা অস্বীকার করলেন না, বরং আপনি চেয়ারম্যান সাহেবের কথা অস্বীকার করলেন। ঠিক কিনা? এখন কেউ যদি মুয়াজ্জিনের ডাক শুনে সেটাকে গুরুত্ব না দেয়, তার অন্তরের মধ্যে যদি প্রকম্পন না আসে, চিন্তা না আসে, পেরেশান না আসে, সে কেমন যেন আল্লাহর ডাকে সাড়া দেয় না। মুয়াজ্জিন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কথা স্মরণ করায়া দেয়। এই জন্য মুয়াজ্জিনের দাম, ফজিলত অনেক বেশি। যদিও দুনিয়ার মানুষ মনে করে ছোট কর্ম, কিন্তু কর্মটা ছোট নয়। তার কাজের ব্যাপারে আল্লাহ তাআলাই বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? মুয়াজ্জিন সর্বোত্তম আহ্বানকারী। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের গর্দান, ঘাড়কে সকলের চাইতে লম্বা করে দিবে, যাতে করে কিয়ামতের ময়দানে মানুষেরা বুঝতে পারবে এই লোকটা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল, মানুষকে আল্লাহর কথা স্মরণ করায়া দিত। এটা এক হালত হতে পারে। দ্বিতীয় হালত আল্লাহর কথা স্মরণ করানো। মনে করেন একটা লোক ভালো মানুষ, অনেক সময় অনেক ভালো মানুষ আছে, তাদের বুঝের কমতির কারণে তারা কিছু গুনার কাজের সাথে জড়ায়া যায়, আছে না? জিনিসটা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা নাই, হয়তো না জেনেই সে সেই কাজটা করতেছে। এখন সে এই কাজ করতেছে, হঠাৎ করে তার সামনে একজন আলেম, সে তাকে বলল, আরে ভাই আপনি কি কাজ করতেছেন? আল্লাহকে ভয় করেন, এই কাজটা তো জায়েজ নাই, এই কাজটা তো বৈধ না। প্রকৃত মুমিন যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে, কোন মুমিন যদি তাকে স্মরণ করায় দেয়, ভাই আল্লাহকে ভয় করেন, এটা গুনার কাজ করিয়েন না, ওই মুমিন সাথে সাথে তার মধ্যে একটা ভয় কাজ করে। সে বলে, ভাই এটা কি গুনার কাজ? আমি তো জানি না। সে আল্লাহর কাছে তাওবা করে, মাফ চায়, ওই কাজটা সে ছেড়ে দেয়। তাহলে বুঝতে হবে এই লোকের মধ্যেও ঈমানের কিছু অংশ আছে। আর কিছু মানুষ তো এর ব্যতিক্রম, আল্লাহ মাফ করুন, গুনার কাজ করে, অপরাধ করে। উলামায়ে কেরাম, দিনদার মানুষ,
দ্বীনের স্বার্থে উম্মার পেরেশানি নিয়ে যদি বলে যে এই কাজটা ভালো না, মন্দ ত্যাগ করেন, ওই নামধারী মুমিন ওই কাজ ত্যাগ করা, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হওয়া বহুদূর, বরং তার কল্যাণকামী ওই আলেম, ওই ভালো মানুষটার বিরুদ্ধাচরণ সে করে। ঠিক কিনা বলেন? এই যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অনেক জায়গায় উলামায়ে কেরাম একেবারে বিনা অপরাধে, বিনা কারণে জেলখানার মধ্যে। কেন? দুনিয়ার টাকা পয়সা উপার্জন করতে গিয়া, দুর্নীতির কারণে, অন্যর জমি ভোগ করার কারণে না, না, মূল কারণ এটাই, এনারা গোটা উম্মাহকে, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করায় দিয়েছেন, পাপের পথ থেকে ফিরতে বলেছেন। অথচ উচিত ছিল এই কথাটাকে সাদরে গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করা, বরং এটা না করে কেউ যদি তাদের কল্যাণকামী হয়ে কিছু কথা বলে, আল্লাহর কথা স্মরণ করায়, বরং তাদেরকেই তারা আরো শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। ঠিক কিনা বলেন? একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমার আপনার মধ্যে যদি সত্য মেনে নেওয়ার মতো যোগ্যতা না থাকে, সত্য মেনে নেওয়ার মতো ধৈর্য যদি না থাকে, তাহলে আমার ঈমানের সমস্যা আছে। অনেক মানুষ আছে অপরাধ করে, কিন্তু সে সত্যটা যখন জানতে পারে সে স্বীকার করে নেয় যে ভাই এটা সত্য, যদিও আমি ভুল করতেছি। আর কিছু মানুষ আছে ভুলের উপরে, না হকের উপরে, যখন তাকে সত্যটা, হকটা বলা হয়, বোঝানো হয়, সে গ্রহণ করা তো বহুদূর, স্বীকার করা তো বহুদূর, নমনীয় হওয়া তো বহুদূর, বরং যে তার কল্যাণকামী হয়ে সত্যটা তাকে বলে, তাকে আরো দুশ্মন বানায় তার ক্ষতি করে। ঠিক কিনা বলে? সেজন্য এই বিষয়গুলো ভালো নয়। আমাদের প্রত্যেকের সত্য মেনে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য প্রকৃত মুমিন সে যদি ভুলে, অন্যায়, কখনো কোনো অপরাধ করে ফেলে, অপর মুমিন যদি তাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয় যে এই কাজটা তো ভালো না, আল্লাহকে ভয় করো, সে সাথে সাথে কাজটা বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আমি দুইটা হালত বললাম আর কি, বাকি প্রত্যেকটা হালতে এরকম। সেজন্য মুমিনের এক নাম্বার গুণ, খাঁটি মুমিন যদি হতে হয়, ওই মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। একটা আমি নেক আমলের উদাহরণ দিলাম, আর একটা গুনার উদাহরণ দিলাম। কারণ মুমিনকে যখন নেক আমলের কথা স্মরণ করানো হয়, তখনও তার অন্তর প্রকম্পিত হয়, নেক আমলের দিকে ধাবিত হয়। মুমিনকে যখন গুনাহ করার সময় আল্লাহর কথা স্মরণ করা দেওয়া হয়, প্রকৃত মুমিন আল্লাহর ভয়ে গুনাহটাও ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা দেওয়া হয়, তাদের অন্তরটা আল্লাহর মহত্বে, আল্লাহর আজমতে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে তাদের অন্তরটা প্রকম্পিত হয়। দুই নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার, তাদের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ঈমান বাড়ে কি বাড়ে না এ ব্যাপারে লম্বা বিশদ আলোচনা করেছেন। কারো মতে ঈমান বাড়ে, কারো মতে ঈমান ওই অবস্থাতেই থাকে, তবে ওইটার উন্নতি সাধন হয়, কুওয়াত বাড়ে, ঈমানের নূর বাড়ে, ঈমানের আলো বাড়ে। আমরা বলি বাস্তবিক অর্থে ঈমান বাড়ে কমে, বিষয়টা এমন নয়, বরং ঈমানের নূর বাড়ে কমে। বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে সহজ হবে। আপনাদের ঘরে রাতের বেলা লাইট আছে না নাই? জ্বালান না লাইট? বলেন তো, লাইটের ভোল্টেজ যখন কম থাকে, লাইট আলো বেশি দেয় না কম দেয়? ভোল্টেজ যখন ফুল থাকে, ওই লাইট আলো বেশি দেয় না কম দেয়? এখন আলো বেশি দেওয়ার জন্য কি লাইটের বড় হওয়া লাগছে? আলো যখন কম দিছে ছোট হয়ে গেছে? না, লাইট লাইটই আছে, কিন্তু এর কর্মক্ষমতা বেড়ে গেছে। কিসের কারণে? ভোল্টেজের কারণে। এজন্য মুমিনের সামনে যখন
কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন সমূহের কথা বলা হয়, তখন তাদের ঈমানি কুওয়াত বাড়ে, ঈমানি হালত বাড়ে। সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক হয়ে গেছো মানে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি আমার অন্তরের অবস্থা একরকম থাকে, আমি যখন আপনার কাছ থেকে চলে যাই তখন আমার অন্তরের অবস্থা আর একরকম হয়ে যায়। এজন্য যেহেতু উভয় হালতে অন্তরের অবস্থা এক নয়, আমি মুনাফিক হয়ে গেছি। এখন চিন্তা করে দেখেন, এইখানে আমরা আছি, দ্বীনের কথা শুনতেছি, যখন আমাদের সামনে কোনো বুজুর্গ দ্বীনি আলোচনা করেন, মসজিদে যখন আমরা ইমাম সাহেবের জবান থেকে দ্বীনি আলোচনা শুনি, কারি সাহেবের সামনে যখন আমরা সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনি, বলেন তো আমাদের অন্তরের অবস্থা একরকম হয়, যখন এখান থেকে বাহির হয়ে চলে যায় অন্তরের অবস্থা পরিবর্তন হয়। সেজন্য মুমিন তো প্রকৃত মুমিন সে, যার সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে, মানে ঈমানের নূর বাড়ে, ঈমানের স্পৃহা বাড়ে, আমলের আগ্রহ পয়দা হয়। ঈমানের কুওয়াত কার বাড়লো, ঈমানের উন্নতি কার হলো, এটা তার কর্মের মাধ্যমে বোঝা যায়। কার ঈমান বেড়েছে, অর্থাৎ কার ঈমানের কুওয়াত বেড়েছে, এটা তার আমলের দ্বারা প্রমাণিত হয়। এই জন্য কোরআন তিলাওয়াত করলে, কোরআন শুনলে, কোরআনের কথা শুনলে ঈমানি কুওয়াত বাড়ে, বিধায় মানুষের আমলের আগ্রহ পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, তারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখে, তাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। প্রকৃত মুমিন যে, সে দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো সামগ্রীর উপরে ভরসা রাখে না, তার মূল ভরসা হয় আল্লাহ তাআলার উপর। সে দুনিয়ার রিজিকের জন্য তার চাকরি, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা রাখে না, ভরসা রাখে আল্লাহ তাআলার উপর। বিপদ আপদ মুসিবতে সে হয়তো বৈধ পন্থা অবলম্বন করে বিপদ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে তার চেষ্টার উপরে ভরসা রাখে না, ভরসা রাখে আল্লাহ তাআলার উপর। তার মানে প্রকৃত মুমিন যে, সে তার গোটা জীবনের সর্বহালতে ভরসা যার উপর রাখে তিনি কে? আর আল্লাহর উপরে যিনি ভরসা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভরসাটা শুধু জীবনের এক ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, সর্বক্ষেত্রেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি রিজিকের সমস্যা, প্রবলেম, আমার শারীরিক সুস্থতা, অসুস্থতা, হাজারো সমস্যা, আমি দুনিয়ার যেই পদ্ধতি অবলম্বন করব, বৈধ পন্থা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হবে, দৃঢ় ভরসা হবে কার উপরে? এটা মুমিনের কথা কাজে অনেক সময় বোঝা যায়। মনে করেন আমাদের আত্মীয় স্বজন অনেক সময় অসুস্থ হয়, আমরাও অসুস্থ হই, আমাদের কাছ থেকে অনেক দোয়া চায়, অনেকে দোয়া চায়, আমরাও অনেকের কাছে দোয়া চাই, এরকম যে আমার বাবা অসুস্থ, একটা জরুরি অপারেশন, দোয়া করেন, আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া আমরা চাই না? আমাদের কাছেও চায়। বলেন তো, অপারেশন থিয়েটারে অপারেশন কি ডাক্তার করে না আল্লাহ করে? ডাক্তার করে অপারেশন, কিন্তু দেখেন আমার ভরসা ডাক্তারের উপর নাই। আমি দোয়া চাইছি যে আল্লাহ যেন অপারেশন সাকসেসফুল করে, তার মানে অপারেশন করে ডাক্তার, অপারেশন সাকসেসফুল করে আল্লাহ তাআলা। মুমিনের ভরসা ডাক্তারের ট্রিটমেন্টের উপরে নয়, মুমিনের ভরসা আল্লাহর উপরে। সেজন্য আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বহালতে আমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারতাম, আমাদের জীবনের কোনো অসুবিধার সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। আমরা আমাদের রিজিকের চিন্তায় কত চিন্তিত, কত পেরেশান, কত ভীত। অথচ একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা পাখি, আমরা তো আমাদের ভবিষ্যতের জন্য অনেক সঞ্চয় করে রেখেছি সম্পদ, কিন্তু একটা পাখি, একটা প্রাণী, তার ঘরে একদিনেরও আহার থাকে না।
পাখিটা সকালবেলা বের হয়, সে নিজে পেট পুরে খায়, আবার তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে হাজির হয় সে। তাহলে দুনিয়ার একটা প্রাণীও আল্লাহ তাআলা অভুক্ত রাখেন না। আল্লাহ তাআলা জমিনে বিচরণশীল সমুদ্রে যত প্রাণী আছে সবার জন্য আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেছেন। আর আমরা যদি ওই প্রাণীদের মতো পাখির মতো ভরসা আল্লাহর উপরে করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করতেন। এজন্য আমরা গোটা জিন্দেগিতে মুসিবত, কষ্ট এগুলোর সম্মুখীন হওয়া লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু হতাশ হব না। কারণ মুমিন কোন অবস্থাতে হতাশ হবে না, সর্ব অবস্থাতে ভরসা রাখবে কার উপর? এটা প্রকৃত মুমিনের অন্যতম এক গুণ। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি ভরসা রাখবো আমার আল্লাহর উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিন সে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে। কারণ নামাজ যে কায়েম করে, নামাজ যে প্রতিষ্ঠা করে, সে তো মূলত দ্বীন প্রতিষ্ঠাকারী। আমাদের দেশে কত মানুষ দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে রাজি নাই। অনেকে আছে না, দ্বীন প্রতিষ্ঠা করবে, আগে বলে যে আগে দ্বীন প্রতিষ্ঠা হবে, এরপরে আমরা নামাজ প্রতিষ্ঠা করব। হায় হায়, নবীজি কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। আমরা যেমন রাষ্ট্র চাই, যেমন শাসক চাই, আমাদেরকে তেমন হইতে হবে। আমরা যদি নিজেরা ভালো না হয়ে ভালো শাসক আশা করি, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। সেজন্য আগে আমাদের দিনদার হতে হবে, তাইলে না দিনদার শাসক পাবো। আমরা ভালো না, আমাদের উপরে তো আল্লাহ তাআলা এমন শাসক চাপায়া দিবে যারা আমাদের সাইজ করবে, এটাই স্বাভাবিক বিষয়। এজন্য নামাজ প্রতিষ্ঠা করব ব্যক্তিগত পর্যায়ে থেকে, প্রথমে নিজে, তারপরে অধীনস্থদেরকে দিয়ে নামাজ প্রতিষ্ঠা করাবো নিজের পরিবারের মধ্যে। কারণ নামাজ হলো এমন এক ইবাদত যার দ্বারা মানুষ দুনিয়ার সব ধরনের সমস্যার সমাধান পেতে পারে। আমরা অনেক সময় আমাদের জ্ঞানের কমতির কারণে মনে করি যে আল্লাহ তাআলার বিধিবিধান, হুকুম, আহকাম মেনে চললে শুধু মনে হয় পরকালের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। কিন্তু বাস্তবতা হলো, আমরা যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারি, আগে লাভ দুনিয়ায়। আগে লাভ কোথায়? দুনিয়ায়। আমরা সেজন্য নিজেরা তো নামাজি হব, সাথে সাথে আমাদের ঘরের মানুষগুলোরও নামাজি বানাবো, তাইলে আমাদের লাভ আছে। দুনিয়ার অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, এটা বাস্তবতা। ঢাকা শহরের জুমার দিন 10 তলা মসজিদ পুরাটা ভরে যায়। শুধু ভরে তা না, রাস্তায় যে পরিমাণ মানুষ হয় মসজিদের চাইতে আরো বেশি জুমার নামাজের সময়। ওই মসজিদেই ওই দিনের আসরের নামাজে 10 তলা মসজিদের নিচের তালাও ভরে না, অর্ধেকও ভরে না, সামনের 2-3 কাতার ভরে হয়তো। একটু চিন্তা করেন, জুমার নামাজ পড়লো 10,000 মানুষ, অথচ ওই মসজিদেই ওই মহল্লার লোকজনই তো থাকে, হয়তো বাহিরের অল্প কিছু লোক আসে, আসরের নামাজে 100 জনও নাই। এবার হিসাব করেন, শতকরা 10% প্রকৃত নামাজি আমাদের দেশে নাই। আপনারা সিলেট বিভাগের মানুষ, উলামায়ে কেরামের সান্নিধ্যে সংস্পর্শে থাকেন, উলামায়ে কেরামের পদাচারণা, এই জন্য এদিকে নামাজি বেশি, কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তব অবস্থা আমাদের এদিকে এই হাল। উত্তরবঙ্গে যাবেন, বিশাল মসজিদ, মাঝে মধ্যে দেখা যায় আসরের নামাজ পড়তে গেছি, ধুলা পড়ে গেছে, মানে জুমার দিন ছাড়া মসজিদ খুলেই নাই, নামাজই নাই, এমন এক পরিস্থিতি। অথচ দেখেন, আমরা এই নামাজ যারা না পড়ে, বেনামাজি, নামাজ না পড়ার কারণ হিসাবে তারা তাদের কর্মকে সামনে আনে। যেই ব্যবসায়ী নামাজ পড়ে না, তার নামাজ না পড়ার কারণ যদি জিজ্ঞাসা করেন, সে বলবে আমার ব্যবসার ব্যস্ততায় নামাজ পড়ার সুযোগ পাই না। যেই সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করবেন
যে তুমি নামাজ কেন পড়ো না, সে তার নামাজ না পড়ার কারণ হিসাবে তার এই সিএনজি চালানোর ব্যস্ততাকে সে সামনে তুলে ধরবে। যে কৃষি কাজ করে নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করলে সে তার কৃষি কাজকে নামাজ না পড়ার কারণ হিসাবে তুলে ধরবে। যে চাকরি করে নামাজ পড়ে না, তাকে যদি নামাজ না পড়ার কারণ জিজ্ঞাসা করেন, সে তার চাকরিকে নামাজ না পড়ার কারণ হিসাবে তুলে ধরবে। এক কথায় মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না। এখন আপনারা একটু বলেন তো, মানুষ কর্ম কেন করে? অর্থাৎ বাসওয়ালা কেন বাস চালায়, ব্যবসায়ী কেন ব্যবসা করে, সিএনজি ওয়ালা কেন সিএনজি চালায়, রিকশাওয়ালা কেন রিকশা চালায়? বলেন তো কেন? পেটের লেগে, রিজিকের লেগে। কিসের জন্য? রিজিকের জন্য, জীবন উপকরণের জন্য। এই রিজিকের জন্য সে নামাজ পড়ে না। রিজিক উপার্জন করতে গিয়ে জবান খুলে বলেন তো, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলি কে? একটু বলেন, রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, সেই পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, কর্মের মাধ্যমে রিজিক তালাশ করি, পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ আমরা ইমানদার। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের চাকরি, ব্যবসা, কর্ম এগুলো আমার রিজিকের বন্দোবস্ত করে না, বরং রিজিকের বন্দোবস্ত করেন কে? আরো জোরে বলি কে? সেই আল্লাহ কি বলে রিজিক পাওয়ার জন্য কি করতে হবে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। অর্থাৎ ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, নামাজি বানাও, তুমি নিজেও নামাজি হও। কারণ নামাজি আমি একা হলে হবে না। আমার যতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার ক্ষমতার মধ্যে আমার অধীনস্থ সকলকে নামাজি বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে একটা মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। এরপরেও যদি কেউ নেক আমল না করে, তাহলে তাকে বদআমলের কারণে ক্ষণস্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা, কিন্তু দীর্ঘকাল জানি তোমাদেরকে জাহান্নামে না থাকতে হয়। এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ঈমানের মাধ্যমে চিরকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায়। আর ক্ষণস্থায়ী অথবা দীর্ঘকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দরকার হলো নেক আমল। কি দরকার বলেন না? নেক আমল। যার ঈমান আর আমল এই দুইটাই ঠিক থাকবে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না, সে জান্নাতি। কিন্তু যার ঈমান ঠিক আছে কিন্তু আমলে সমস্যা, সে বদআমলের কারণে জাহান্নামে যাবে, কিন্তু ঈমানের কারণে একসময় সে জান্নাতে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, নিজেও চিরকাল জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। কেমনে বাঁচাবো? কারণ ঈমান তো আনছো, নেক আমলের মাধ্যমে পুরোপুরি ভাবে জাহান্নামের শাস্তি থেকে নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, ঈমান আনার পরে যেই নেক আমলগুলো আমাদের জন্য করণীয়, ওই নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমলের নাম কি? নামাজ। আল্লাহ তাআলা বলতেছেন, তাইলে এই নেক আমল নামাজ তুমি একা পড়বা না, অধীনস্থদেরকে দিয়েও পড়াবা। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা।
বান্দা তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে তো রিজিক চাই না, বরং তুমি নামাজি ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাহলে তোমাকে রিজিক দিয়ে দিব। মনে করেন আমি আপনি নামাজি, আমি আপনি উপার্জন করি, কিন্তু ঘরের মানুষ নামাজি নয়। মনে রাখতে হবে আমি নামাজি হলাম, নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিবে তা নয়, বরং আমার ঘরের মানুষকেও নামাজি হতে হবে। মাঝে মধ্যে প্রবাস থেকে অনেকে মেসেজ করে যে হুজুর দোয়া করেন, কেন কি সমস্যা? বলে প্রবাসে আছি। কি অবস্থা? বলে অনেক ইনকাম করি হুজুর, বরকত হয় না। নামাজ কালাম পড়েন? বলে হ্যাঁ হুজুর পড়ি, প্রবাসে তো আর কাজ কাম তেমন নাই, যা কাজ করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল রোজা ইবাদত করার চেষ্টা করি। তাহলে আপনি নামাজ পড়েন, উপার্জনও ভালো করেন, বরকত নাই, আপনার ঘরের মানুষ নামাজ পড়ে, যাদেরকে টাকা পয়সা উপার্জন করে পাঠান, বলে হুজুর বলি তো ঠিকমতো পড়ে না। তাহলে মনে রাখতে হবে আপনি আমি যতই উপার্জন করি না কেন, আমার আপনার ঘরের মানুষদেরকে যদি নামাজি না বানাই, তাহলে আল্লাহ তাআলা ওদের কারণে আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আল্লাহ দিয়ে দিবে। সেজন্য নামাজের মাধ্যমে দুনিয়ার রিজিক পাওয়া যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃত মুমিন হলো সে যে নামাজ কায়েম করে, তার ক্ষমতা যদি পরিবারের মধ্যে থাকে, সে পরিবারের সদস্যদের মধ্যে কায়েম করে। এই জন্য প্রত্যেকটা দায়িত্বশীল যার যতটুকু পাওয়ার আছে, সে তার অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য বলবে, এই বলাটা তার উপরে দায়িত্ব। কথার কথা মনে করেন আপনাদের অঞ্চলের যিনি মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আশা করি তিনি মুসলমান না? উনি আপনাদের ওয়ার্ডের সবার অভিভাবক, মেম্বার, দায়িত্বশীল হিসাবে ওনার দায়িত্ব সব মানুষকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা। উনি আসলেন, মিটিং এর মধ্যে কথা বললেন, বক্তব্য দিলেন, শেষে উনি বললেন, ভাইরা দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, আমাদের মারা তো যেতে হবে। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে, এই ওয়ার্ডের অভিভাবক হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আপনারা যারা আছেন আপনারা সকলেই নামাজ পড়বেন, কেউ নামাজ বাদ দিবেন না। এই কথা বলাটা আপনাদের ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন করার ক্ষমতা আছে, সে যদি না বলে, তাহলে কিয়ামতের দিন তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এজন্য আমি নামাজি, নিজে নামাজি হব, সাথে সাথে আমার অধীনস্থ যারা আছে এদের মধ্যেও নামাজকে আমি প্রতিষ্ঠিত করব, মানুষকে নামাজের দিকে দাওয়াত দিব, আমার সন্তানদেরকে নামাজি বানাবো। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, 10 বছর বয়স হলে নামাজের জন্য প্রহার করো আর বিছানাটা আলাদা করে দাও। 7 বছর বয়সে আদেশ। কোন কাজের আদেশ করতে হলে ওই কাজে আগে তাকে অভ্যস্ত করতে হয়। আপনি একজনের একটা জিনিস হঠাৎ করে অর্ডার দিতে পারবেন না, আগে তাকে কি করতে হবে? ওই কাজের শিক্ষা, অভ্যস্ত তাকে করতে হবে। এজন্য আমরা ছোটদেরকে নামাজে অভ্যস্ত করব কেমনে? মাঝে মধ্যে আমরা সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়ব, বাড়িতে পড়ব। সাধারণত আমাদের মা বোনেরা যখন নামাজ পড়েন, ওনারা নামাজ কিন্তু খোলা জায়গায় পড়েন না, ওনারা ঘরের কোনায় নিরিবিলি অন্ধকার জায়গায় পড়েন, যেখানে লোকজনের নজর পড়ে না। আর ছোট বাচ্চা যারা, এরা কিন্তু অন্ধকার ঘরের কোণা পছন্দ করে না, ওরা বাইরে থাকতে চায়, আলোতে থাকতে চায়। কিন্তু আপনি আমি যখন সুন্নাত পড়ব, আমরা চিন্তা করব খোলা মেলা জায়গায় বারান্দার মধ্যে নামাজে দাঁড়াবো। এবার আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ছোট 2 বছরের ছেলেটাও দেখবেন, ও আয়েশা আপনার সাথে অনুকরণ করতেছে, নামাজে যাইতেছে। আপনি সেজদায় উঠলে গাড়ির উপরে উঠে একটু খেলতেছে, করে না? এরকম করে। অনেকে বোঝে না, অনেকে বোঝে না কি করে? ছেলেটা সেজদায় গেছে, গাড়ির উপরে উঠছে, ধাক্কা মেরে কোন দিয়ে ফেলায় দেয়। আরে এই কাজ কেন করে? আরে ও উঠছে, গাড়ির উপরে উঠে বসে থাক, মাথার উপরে উঠে বসে থাক। ছোটদের একটা অভ্যাস আছে, ছোটরা ওই 2-3 বছরের বাচ্চারা এক কাজ একটানা 1 মিনিট করে, এটা আপনি দেখাইতে পারবেন না, খালি মোবাইল দেখা ছাড়া।
মোবাইল একটানা 14-15 ঘন্টা দেখবে ওই বাচ্চা, দেখান, কারণ ওইটার মধ্যে তো গজব আছে, গজব। আমাদের সন্তানদেরকে আমরা শেষ করে দিতেছি এই মোবাইল দিয়া দিয়া। এই মোবাইল দেখানো ছাড়া অন্য কোন কাজ দেখান, যেই কাজটা বাচ্চা একটানা 2-3 মিনিট করে, আপনি পাবেন না। ও হয়তো আপনার মাথার উপরে বসছে, 1-2 মিনিট বইসা ও আরেকটা দেখে আর একদিকে দৌড় দিবে। আপনি সিজদাটারে লম্বা বানায় দেন। নবীজি ইমামতি করতেছে, নামাজ পড়াইতেছে, হুজরার মধ্যে থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির ঘাড়ের উপরে ওইটা বসছে। সিজদা তো লম্বা করতেছে নবী, সাহাবায়ে কেরাম সিজদার মধ্যে চিন্তা করতেছে হয়তো কোনো ওহী নাজিল হইতেছে। আমাদের দেশে হইলে কি করত? ইমামের সাথে সিজদা লম্বা করত না, মাথা উঠায় দেখতো ইমাম কি করে। আর যদি দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে দাঁড়ায় কইতো যে হইছে, আর লাগবে না, বাকি নামাজ আমরা পড়বো, আপনি আপনার বোলারে নিয়ে গাড়ি নিয়ে এখনই যান। কারণ আমাদের দেশে সবচাইতে বাছাই করে নেওয়া হয় মসজিদের ইমামদেরকে। কত যে কোয়ালিটি, যে যোগ্যতা 15-20টা লেগে, এরপরে ওই যোগ্যতার আলোকে ইমাম নিয়োগ দেয়। 2-4-10 মাস ঘুরা ওই ইমামকে ছাঁটাই করার সময় তার 1 মিনিটও লাগে না, ঠাস করে বের করে দেয়, মোবাইলে ডিলিট করার মতো। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করছেন, সালাম ফিরাইছেন। জিজ্ঞাসা করতেছে একজন উৎসুক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কারণ নবীজি ওহী নাজিল হওয়ার সাথে সাথে উপস্থিত যারা থাকতেন তাদের সামনে ওগুলো তিলাওয়াত করতেন। নবীজি তো কিছু পড়তেছেন না। একজন জিজ্ঞাসা করলো, ওই সিজদাটা লম্বা করেছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ কোন কারণে? নবীজি বললেন, নাতি আমার ঘাড়ের উপরে ওইটা খেলা শুরু করছে, আমি তাকে তৃপ্ত হওয়ার সুযোগ দিলাম। সে যতক্ষণ না খেলা করে তৃপ্ত হয়েছে ততক্ষণ আমি তাকে কোনো বিরক্ত করি নাই। সে নেমে গেছে, আমি সিজদা লম্বা করছি, সে খেলা করে নামছে, আমি সিজদা থেকে মাথা উঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য ঘরে নামাজ পড়েন, সুন্নাতগুলা ও যখন অভ্যস্ত হবে, এরপরে আপনি যখন বের হবেন, কই যান, 3-4 বছর বয়স হবে, মসজিদে যাই, 5 বছর বয়স, এখন মসজিদে আনেন। কারণ 5 বছরের বাচ্চা ও প্রস্রাব পায়খানা করে দিবে না, ওকে বললে ও বুঝবে। এই যে আশায় অভ্যস্ত, 5 থেকে 7 বছর, 2 বছর যদি টানা ও মসজিদে আসে আপনার সাথে, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও ওই সময় পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ওইখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে, আজীব লাগে। 5-6 বছরের বাচ্চার নামাজের দৃশ্য দেখলে অন্তরের মধ্যে শান্তি চলে আসে। এত সুন্দরভাবে নামাজ পড়ে 5-6 বছরের বাচ্চা। কেন? ওই পরিবেশের মধ্যে থাকার কারণে। আমরাও আমাদের বাচ্চাদেরকে নামাজি পরিবেশে যদি বড় করতে চাই, এই নফল নামাজগুলো, সুন্নাত নামাজগুলো ঘরেও পড়ার দরকার। কারণ মা বোনরা ভিতরে পড়ে, ওই ছোট বাচ্চাকে আপনি চিন্তা করলেন 7-8 বছর হইলে মসজিদে আনবো, কিন্তু এই যে লম্বা সময়ের একটা গ্যাপ, 3-4 বছর নামাজের ব্যাপারে সে কিছু জানে না। ঘরে নামাজ পড়ার কারণে সে আপনার সাথে অনুকরণ করবে, গায়ে কিছু না থাকলেও মাথায় একটা টুপি দিবে, যায় নামাজ আইনা বিছাবে, ও এটাকে খেলা মনে করবে ঠিক, কিন্তু এই খেলাটাই তাকে পাক্কা নামাজি হতে সহায়তা করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করব। যে কথার থেকে গেলাম, প্রকৃত মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে তারা ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, দ্বীনের কাজে ব্যয় করে, অন্যায় কাজে ব্যয় করে না। দ্বীনের কাজে সে সর্বস্ব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কারণ যারা রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে ব্যয় করে, যারা ব্যয় করে তাদের ওইগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি করে বরকত দিয়ে দেয়। তাহলে যেই মুমিন এই 5টা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। একটা হলো শুধু মুমিন, আর একটা হলো খাঁটি মুমিন। বাজারের মধ্যে সরিষার তেল পাওয়া যায়, দেখছেন? সরিষার তেল আপনাদের অঞ্চলে তো মনে হয় সরিষা হয় না, হয় নাকি? অল্প হয়। কিছু অঞ্চল আছে উত্তর অঞ্চলে মাঠের পর মাঠ শুধু সরিষা। ওই সব অঞ্চলে সরিষার তেল মিনিমাম 5 গ্রেডের পাওয়া যায়। কয় ধরনের? 5 ধরনের।
একটা হলো খাঁটি সরিষার তেল, আর একটা হলো সরিষা মিক্স, নতুন পুরান মিশানো, সরিষার সাথে রাই আছে এক ধরনের, এটা মিশানো। যতগুলোই যে ধরনের হোক সবগুলোর নাম হলো সরিষার তেল। সবাই লেখে খাঁটি, কিন্তু সবারটা কি খাঁটি? কেউ যদি নিশ্চিত হয় যে ওই ঘাইনের সরিষার তেল অরিজিনাল সরিষা দিয়ে বানানো, তাহলে দাম যদি 100 টাকা কেজি বেশিও হয়, তার কাছ থেকে মানুষ কিনে না। তার মানে খাঁটি জিনিসের দাম এখনো আছে। বাজারে এই ধরনের একই নামের পণ্য অনেক আছে, কিন্তু সবগুলো খাঁটি না। সবগুলোই সরিষার তেল, তবে সবগুলোই বাস্তবে খাঁটি নয়। ঈমান যারা আমরা আনছি, আল্লাহকে স্বীকার করি, নবীর রিসালাতকে স্বীকার করি, আমরা সবাই মুমিন, কিন্তু সবাই খাঁটি মুমিন নয়। খাঁটি মুমিন হওয়ার জন্য এই সূরার এই আয়াতগুলোর আলোকে এই 5টি বিষয় একত্রেই তার মধ্যে থাকতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, দুনিয়ার কারো সার্টিফিকেট দেওয়া লাগবে না, দুনিয়ার কারো সনদ দেওয়া লাগবে না। আহকামুল হাকিমিন বলতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হলে লাভ কি, সে কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রকৃত মুমিনের 3টা লাভের কথা আল্লাহ বলছেন। কয়টা লাভ? এমন 3টা জিনিসের কথা বলছেন, দুনিয়ার সবাই এই 3টা জিনিস চায়, সব মানুষ চায়। 1 নাম্বার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের রবের পক্ষ থেকে তাদের সম্মান, তাদের দারাজাতকে বুলন্দ করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সম্মানের বৃদ্ধি দুনিয়াতেও আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, আখিরাতেও বাড়ায়া দিবে। দুনিয়ায় সম্মান চায় না এইরকম একটা মানুষ পাওয়া যাবে, যে ধর্মের হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, দুনিয়ায় সম্মান চায় না এমন কেউ আছে? এমন কেউ নাই। 2002-3 সালে হবে, পদ্মা ব্রিজ হয়েছে, তার পাশে একটা ইউনিয়ন আছে, একেবারে ছোট ইউনিয়ন। ওই ইউনিয়নে একজন চেয়ারম্যান নির্বাচন করছেন। ওই সময় তিনি 1 কোটি টাকা ব্যয় করছেন। 1 কোটি টাকা দিছে মানুষরে ওই সময়। 2000 সালের 1 কোটি টাকা অনেক টাকা। এখন ওই লোকটা মুরব্বী, ওনারে এমনি অনেকে জিজ্ঞাসা করছে যে আপনি এত টাকা মানুষরে দিলেন কেন? এমনিই দিছে, চেয়ারম্যান হইছে, দিছে, মানুষজনকে সহযোগিতা করছে, এত টাকা আপনি দিলেন কেন? ওই সময় একটা ইউনিয়নের জন্য যেই বরাদ্দ, উনি যদি 5 টার্ম ইউনিয়ন চেয়ারম্যান থাকে, সবগুলো যদি খায়াও ফেলে, তাও 1 কোটি টাকা উঠবে না। আপনি এত টাকা ব্যয় করলেন কেন? আমার মনের বড় আশা, আমার জীবনের শেষ সময় মনের বড় আশা, মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে সম্মান করবে। মানুষ দুনিয়ায় সম্মান পাওয়ার জন্য টাকা ব্যয় করে। আজীব এক ঘটনা শোনাই আপনাদের। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার টেকনাফ যাবেন, এক মাহফিলে। টেকনাফ ওলামায়ে কেরাম আয়োজন করছে, বিশাল আয়োজন। এক লোক আইসা বলতেছে যে আপনারা যে এখানে আয়োজন করবেন, আপনাদের কত টাকা ব্যয় হবে? ওনারা একটা খরচের ডিমান্ড দিয়েছেন যে 13 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। কারণ উপস্থিত যারা আসবেন তাদের মেহমানদারি, থেকে ওলামায়ে কেরাম আসবেন, তাদের খাবারের ব্যবস্থা, লাইটিং, প্যান্ডেলিং সব মিলিয়ে 15 লক্ষ টাকা হাইয়েস্ট খরচ। ওই লোকটা বলতেছে যে শুনেন, গোটা খরচ আমি বহন করব, আরো বেশি যদি হয় আমি দিব, তবে একটা শর্ত। কি শর্ত? আমার বড় আশা যে আমি আহমদ শফি সাহেব হুজুরের পাশে একটু বসবো, ওনার হাতটা আমি একটু ধরবো। আমাকে যদি ওনার পাশে বসার সুযোগ করে দেন, এই সম্মানটুকু যদি দেন, তাইলে যত লাগুক খরচ আমি দিব, কোনো টেনশন নাই। একটু চিন্তা করেন, একটা সম্মানিত মানুষের সাথে বসে একটু সম্মানিত হওয়ার আশায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে মানুষ পিছপা হয় না। আর আল্লাহ বলে, বান্দা তুমি খাঁটি মুমিন হও, ওরা টাকা দিয়া সম্মান চাইয়া পায় না, আমি আল্লাহ তোমাকে এমন সম্মান দিব যে সর্বশ্রেণীর মানুষ তোমাকে সম্মান করবে। ঠিক কিনা বলো? দুনিয়ার টাকায় কেনা সম্মান সামনে পাওয়া যায়, পেছনে থাকে না। মনে করেন এক এলাকায় চেয়ারম্যান, সে তার পদের কারণে সম্মানিত,
কিন্তু বলেন তো তাকে কি সবাই ভালোবাসা সম্মান করে? বাধ্য হয়ে সম্মান করে। সামনে দেখা, বলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? চেয়ারম্যান সাহেব মনে মনে খুশি, সালাম দিছে, সম্মান করছে। এবার পেছনে যায় 5 বছর শেষ হোক, সব জুতা পিটা দিয়ে উসুল করব, তাই না? তাহলে দেখেন, এই যে দুনিয়ার টাকার কেনা সম্মান, এটা সামনে দেখায়, অন্তরে নাই। কিন্তু বলেন তো, আপনাদের অঞ্চলে তো বুজুর্গের অভাব নাই। এটা বুজুর্গ ওলামায়ে কেরামের ঘাঁটি। যেমন মুরব্বীরা যারা ছিলেন, দুই একজনের কথা বলি। শাইখ কাতিয়া বলেন, নুরউদ্দিন গওহরপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন তো, ওনারা তো আমাদের কোনোদিন এক কাপ চা খাওয়ায় নাই, কোনদিন ওনার সন্তানদেরকেও বলা যায় নাই মানুষকে চা খাওয়াই আমাকে লেগে দোয়া করতে বইলো, ভালোবাসতে বইলো। বলেন তো, ওনাদেরকে নামটা শুনলেই একটা ভালোবাসা, একটা সম্মান অন্তরের মধ্যে কাজ করে, ঠিক কিনা বলেন? কেন জানেন? কারণ হলো তারা প্রকৃত মর্যাদা আল্লাহ তাআলার নিকট থেকে অর্জন করতে পারছে। এজন্য তার শত্রুরাও তাকে সম্মান করে, মুহাব্বতের সাথে সম্মান করে, দেখানোর সম্মান করেন এমনটা নয়। এজন্য প্রকৃত মুমিন হতে পারলে আল্লাহ তাআলা বলেন দরজাত বুলন্দ করে দেওয়া হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। প্রকৃত মর্যাদা দুনিয়ায়ও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। 2 নাম্বার, ওয়া মাগফিরাহ, ক্ষমা করে দেওয়া হবে। যারা ধর্ম বিশ্বাস করে, আস্তিক, যে ধর্মের হোক, নাস্তিক বাদে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকেই পাপ পুণ্য এই কথাটা মানে, তারাও ক্ষমা চায়। বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের, এই যে হিন্দুদেরকে যে মৃত্যুর পরে পোড়ায় দেওয়া হয়, কেন? যে কারণগুলোয় পোড়ানো হয়, এর মধ্যে একটা কারণ যে ওকে দুনিয়া থেকেই পুড়ায়া, ওর পাপ সব পুড়ায়া দেওয়া হলো, ও ডাইরেক্ট এখান থেকে স্বর্গে চলে যাবে, এটা ওদের বিশ্বাস। আমরাও তো আল্লাহর কাছে ক্ষমা চাই। একজন পাপী বান্দাও চায় না যে আমার গুনাহগুলো ক্ষমা না হোক। তাহলে দুনিয়াতে সবাই সম্মান চায়, দুনিয়াতে সব ধর্মের মানুষ ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তৃতীয়, দুনিয়ায় সবাই জীবন উপকরণ, রিজিক চায়। কেউ চায় না তার রিজিকটা অসম্মানের রিজিক হোক। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, ওয়া রিজকুম কারীম, শুধু রিজিক দিব তা নয়, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দিবেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের মসজিদের ইমাম বা মাদ্রাসার যিনি শিক্ষক, ওজিফা কত? সব মিলিয়ে মাস শেষে তার 10,000 টাকাই উপার্জন ধরলাম। মসজিদের ইমাম 10,000 টাকা ধরলাম। বাস্তবতা হোক, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। আপনাদের বিয়ানী বাজারে জুতা সেলাই করে মুচি আছে না? ওই মুচিও অনেক সময় এক মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। পরিমাণের দিক দিয়ে ইমামের চাইতে তার উপার্জন বেশি না কম? বেশি। আপনার ইমাম সাহেব মনে করেন কক্সবাজারে বেড়াইতে গেছে, এখন একজন ওনারে জিজ্ঞাসা করতেছে আপনি কি করেন? এখন ওনার বেতন তো মাত্র 10,000, করেন ইমামতি। বলেন তো, উনি কি লজ্জায় ওনার এই কর্মটা গোপন করবে? বরং আনন্দের সাথে বলবে আমি অমুক মসজিদের খাদেম, অমুক মসজিদের ইমাম। আচ্ছা তাই, তাহলে এখানে উপার্জনের পরিমাণটা কম, কিন্তু উপার্জনের যেই মাধ্যম এটা সম্মানজনক, ঠিক না? এটা হলো সম্মানজনক রিজিক। আর ওই যে মুসি জুতা সেলাই করে, অত টাকা পয়সা ইনকাম করে, এবার ঈদের পরে চিন্তা করছে এবার একটু কক্সবাজার যাই, টাকা পয়সা কিনে স্যুট প্যান্ট টাই লাগাইয়া কক্সবাজার গেছে। বাপ সাহেব দেখে একজন জিজ্ঞাসা করতেছে যে কোথা থেকে আসছেন? এই বিয়ানীবাজার, সিলেট থেকে আসছি। বাপ সাহেব তো অন্যরকম, কি করেন, কোথায় থাকেন, চশমা টশমা লাগানো। ও বুঝতেছে আমারে তো হাই প্রোফাইল কোন লোক ভাবতেছে। এখন যদি জিজ্ঞাসা করে আপনি কি করেন, ও যদি কয় যে আমি জুতা সেলাই করি, ইজ্জত থাকবো? ও কি বলবে জানেন? হ্যাঁ, আমার বিয়ানীবাজারে জুতার শোরুম আছে। একটু চিন্তা করেন, ওর উপার্জনের পরিমাণ বেশি কিন্তু মাধ্যমটা সম্মানজনক নয়। এজন্য যতই উপার্জন হোক, সে তার উপার্জনের মাধ্যমটা মানুষের সামনে বলতে লজ্জা পায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সম্মানজনক, মুফাসসিরিনে কেরাম বলেন যতটুকু প্রয়োজন, প্রয়োজনীয় রিজিক আমি সম্মানের সাথে তোমাকে দান করব।
তাহলে খাঁটি মুমিন যদি হই, আখিরাতের লাভ তো আছে। বলেন দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ায় মানুষ যেগুলো টাকা দিয়ে উপার্জন করতে চায়, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রকৃত মুমিন হও, দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দিব, গুনাহগুলো মাফ করে দিব, উত্তম সম্মানজনক যতটুকু প্রয়োজন ততটুকু হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।